আকাশে চাঁদের দেশে ঝলমল করে তারা, তুমি বন্ধু, তুমি বন্ধু নাহি রে আমার অন্য কিছু ছাড়া। দূর আকাশে চাঁদের দেশে ঝলমল করে তারা, আমার কিন্তু নাই রে কেহ তুমি বন্ধু ছাড়া। একটি বয়সে এই গানগুলো খুবই ভালো লাগে। দূর আকাশে চাঁদ একা আছে, এটা পৃথিবীর গাঠনিক একটি সৌন্দর্য। আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার বাসার ছাদে থেকে। এই বাসার ছাদে থেকে দেখুন কত সুন্দর একটি পেয়ারা গাছ, কত ছোট ছিল। এই পেয়ারা গাছটিতে পানি দিয়ে লালন পালন করে যত্নি করে সেই গাছটি এখন অনেক বড় হয়ে গেছে। পেয়ারা গাছের সাথে বাসার কর্তৃ সুন্দর একটি সিম গাছ দিয়েছে। দেখুন এই যে সিম গাছটিতে, এই সিম গাছটিতে অনেক সিম ধরেছে। পেয়ারা গাছ বছরে 2 বার ফল আসে, কিন্তু এই সিম গাছে যে সিম আসতেছে এই সিমগুলো কিন্তু এই বাড়িতে যত লোক আছে তারা সবাই খাবে, কিন্তু বপন করেছে কে? বাসার কর্তৃ। সুবিধা ভোগ করবে কে? সবাই। অথচ কষ্ট করলে একজন, ফল ভোগ করবে সবাই মিলেমিশে। কত সুন্দর একটি একাশি গাছ, আকাশের সাথে তার হয়েছে মিতালি। অদূরে পাখি উড়ে যাচ্ছে, পাখির কলকালকলি ধ্বনিতে মন হয়ে যায় উতলা। কত সুন্দর ফসলের মাঠ, ওই গ্রামের সাথে যেন মিশে গেছে আকাশটি, সেরকমই মনে হয়। দূরের আকাশে হালকা কুয়াশায় যেন গ্রামের সাথে এই জমিটি মিলেমিশে একাকার হয়ে গেছে। মূল কথা বলতেই পারছি না, কি বলবো সেটাও বুঝছি না, যেটা বুঝছি সেটাও বলতে ভালো লাগে না। কাকে বলবো, কে শুনবে? কারণ দুঃখের কাহিনী যারা শোনে তারাই শুধু মনে মনে হাসে আর চুপটি করে শোনে, যে আসলেও এটা মনে হয় কল্পকাহিনী। জীবনে যারা পরিশ্রম করে বড় হয়েছে, প্রবাস জীবনে যারা থেকেছে তারাই জানে যে কতটুকু জায়গার ভিতরে তাকে ঘুমাতে হয়, কখন ঘুম থেকে উঠে সকালের রান্নাবাড়ি করতে হয়, কখন কাপড় কাচতে হয়, কখন ডিউটিতে গিয়ে ডিউটি শেষ করে কখন আবার বাসায় এসে খাবার দাবার তৈরি করতে হয়, কখন আবার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হয়, কখন কিভাবে তার দিন কোন দিয়ে যায়, দিন যায়, ক্ষণ যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, সে কখনো টেরই পায় না। অনেকেই এরকমও আছে, প্রবাসে যারা গিয়েছে তারা কত সময় কত রাত অগমে কাটিয়েছে। ঠিক সেরকম দেশের মাটিতে যে কোনো দেশে যারা আছে তারাও যে কত রাত্রি বিনিদ্র রজনী কাটিয়েছে তার কোনো লেখাজোখা নেই। কিন্তু প্রবাসীদের মনের জ্বালা একমাত্র জানে খোদাতালা। দুঃখ যে পেয়েছে তার মনের জ্বালাও একমাত্র সৃষ্টিকর্তাই জানে। ফেসবুক প্ল্যাটফর্ম সফলতা দিবে কি দিবে না সেটা ফেসবুকের বিষয়, এটা তাদের রোবোটিক বিষয়। ফেসবুকে কখন ভাইরাল হব সেটা আমি জানি না। একমাত্র ফেসবুক যে রোবটে চলে, ইলেকট্রনিক্স মাধ্যমে চলে, সেই মাধ্যমটি হয়তো বলতে পারবে কোনো কালে ভাইরাল হব কিনা, ভাইরাল হওয়ার কোনো প্রসপারিটি আছে কিনা, সম্ভাবনা আছে কিনা সেটাও জানি না। পেয়ারা গাছের এই পাতাগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু মনও খারাপ হচ্ছে এই ভেবে যে ওই যে পেয়ারা গাছের দেখুন 2টি লাল পাতা রয়েছে, তার ঠিক উপরেই কত সুন্দর সবুজ কেবলই পাতা গজাচ্ছে। এই পাতা দুটিকে দেখেও আমার হাসি পাচ্ছে, নিচের 2টি পাতা দেখে আমার দুঃখ লাগছে, কারণ এই পাতা দুটির মতো আমারও বয়স হয়ে যাচ্ছে। কখন উইকেট পড়ে যাবে, কখন চলে যাব এই ধরাধাম ছেড়ে বলতে পারি না। কিন্তু উপরের এই পল্লবগুলো যেগুলো সবুজ, সেইগুলোর মনের দোলা এরকমই মনে হয়। ফিলিং হচ্ছে যে বয়সে যেরকম আমাদেরও ফিলিং হতো, যাহারে না জানি কি ধরাকে সরাজ্ঞান করে ফেলবো,
এই বুঝি এইটা করে ফেললেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে, আসলে কিছুই না। এই পাতাটি যেমন মরমরে হয়ে যাচ্ছে, যে কোনো সময় ঝরে পড়ে যেতে পারে, এবং সেখান থেকে যেই নেক না কেন পাতাটি পাতাগুলো কুড়িয়ে নিয়ে, ঝাড়ু দিয়ে কুড়িয়ে নিয়ে সেটি আগুনে জাল দিয়ে পুড়ে ভস্ম করে ছাই করে দেওয়া হবে। কারণ ছাই করে দেওয়া হবে, ঠিক সেরকমই এই পৃথিবীতে কতক্ষণ থাকবেন, কতক্ষণ থাকবো জানি না, কিন্তু এই যে আহামরি প্রাণন্ত ছুটে চলা, আহামরি আমাকে এটা গ্রহণ করতেই হবে, আমাকে এই জিনিসটা পেতেই হবে, এই যে পাওয়ার একটি আকাঙ্ক্ষা, পাওয়ার একটি বিশাল মনোবাসনা, এবং কোনো কোনো সময় অনেকে পেয়েও যায়। কিভাবে পায় সেটা তাদের বিষয়। পরিশ্রমে সফলতার চাবিকাঠি, পরিশ্রম করেই সে সফলতা অর্জন করে। এই গাছগুলা যেরকম বাতাসে দোল খাচ্ছে, জীবনও কিন্তু এরকম দুদুল্যমান অবস্থায় রয়েছে। আপনি সফলতা অর্জন করেছেন অধিক পরিশ্রম করে, টাকা রোজগার করে, সেই টাকা দিয়ে আপনি বিশাল একটি অট্টালিকা দিয়েছেন। সেই অট্টালিকায় হয়তো আরামে কতদিন আপনি থাকতে পারবেন, কিন্তু সেই অট্টালিকা আপনি যখন থাকবেন না, তখন যারা ভোগ করবে তারা কিন্তু আপনি যে কত পরিশ্রম করে এটি ঘুরে তুলেছেন সেটা তারা অনুভবও করবে না, অনুভব করেও না, এটাই বাস্তবতা। কিন্তু আপনি কিসের জন্য, কিসের আশায় এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর কাজ করে গেলেন, সেই ফল কিন্তু আপনি ভোগ করতে পারলেন না। এই জন্যই আমার দিক থেকে বলা, যারা যেভাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটা জিনিসই আমি বলবো, মনে রাখবেন, আপনি যত টাকায় সঞ্চয় করেন সেখান থেকে নিজের জন্য যা করতে মন চায় সেটা নয়, যা খেতে মন চায় ভালো ভালো জিনিস, সেগুলো আপনি আগেই খেয়ে নেবেন, এবং কিছু টাকা সঞ্চয় করবেন, বাকি টাকা সংসারের জন্য খরচ করবেন। আপনি যদি এরকম করেন যে নিজে ঠিকমতো না খেয়ে কষ্ট করে সঞ্চয় করে গেলেন, অট্টালিকা করলেন, ধন সম্পদ করে গেলেন, সেই ধন সম্পদ হয়তো বৃদ্ধ বয়সে আপনি উপভোগ করবেন, হয়তো বৃদ্ধ বয়সে উপভোগ করবেন ভেবেই আপনি সঞ্চয় করলেন, কিন্তু তখন আর উপভোগ করতে পারবেন না। আপনি শক্ত একটা জিনিস খেতে পারবেন না, দাঁত নড়বড় করবে। শক্ত একটা জিনিসে কামড় দিলে হয়তো দাঁত যেহেতু নড়ে, বয়স হয়ে গেছে, সেই দাঁত ভেঙে পড়েও যেতে পারে। তাই দাঁত থাকতে দাঁতর মর্ম বুঝতে হবে। সঞ্চয় পরিশ্রম যখন করবেন তখন আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, নিজের মতো করে চলবেন, পরিবার পরিজনকে যতটুকু সম্ভব দেবার দিবেন, কিন্তু আপনি সর্বস্ব হারিয়ে আগামী দিন কি করবেন, সঞ্চয় না করে অন্যকে আপনি খাওয়াবেন, সেটা যেন না হয়। কারণ অন্যেরা 10 দিন খেয়ে 11 দিনের দিন যদি আপনি তাকে সুন্দর মতো কোনো জিনিস দিতে না পারেন, পরিশেষে সে বলবে তুমি কী রকম মানুষ, তোমার কাছে এটা নাই। যখন আপনি অপারগতা প্রকাশ করবেন, রুটি রুজি কম থাকবে, তখন তারা বলবে যে আপনি বেহিসাবি লোক ছিলেন, আপনি হিসাব মতো চলতে পারেন নাই, জীবনে সঞ্চয় করেন নাই। এই জন্যই বলি, হাত থাকতে হাতের মর্ম বুঝতে হয়, সময় থাকতে হেঁটে যেতে হয়, ধন থাকতে রেখে খেতে হয়, গায়ে বল থাকতে সুনির্দিষ্ট কাজ করে যেতে হয়, যাতে নিজের জন্য কোনো কিছু থাকে। নিজে মাথা গোজার ঠাঁই যখন হবে, সেইখানে আপনি সুন্দর মতো জীবনযাপন করতে থাকবেন, এবং আপনার চারপাশে যারা আছে তাদেরকে সুন্দর মতো চালানোর জন্য আপনার মতো যদি চললো, যদি তারা তাদের মতো চলে, তারা তাদের মতো চলবে। কিন্তু আপনি কখনোই কারো ব্যক্তিগত জীবনে নিজে গিয়ে উঠে পড়ে কোনো কিছু করে দিতে যাবেন না, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি ভালো করতে যাবেন, যদি তাদের কোনো কিছু ভালো না লাগে, যদি একটু এদিক থেকে সেদিক হয়, তাহলে আপনার প্রশংসার কোনো শেষ থাকবে না। আর সেই প্রশংসাটিই হবে যে আপনাকে বাস কখন কোন দিক দিয়ে উপহার দিয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাই তো আমি বলতে চাই, জীবনের প্রতিটি আঁকে বাঁকে অবশ্যই এভাবে চলবেন, নিজের মতামতকে বেশি প্রাধান্য দিবেন। জীবনে নিজের মতামতকে প্রাধান্য দিলেই কিন্তু অনেক কিছুই হবে। দেখুন এই পাখিটি কিন্তু কি করছে, পাখিটি উড়াল দিয়ে একবার ওই গাছ খুঁটিটার উপরে বসতে, আবার এদিক ওদিক যাচ্ছে। এখন খুঁটিটার উপরেই বসে আছে, আমি ক্যামেরাটা স্থির ধরে রইলাম, দেখি পাখিটি উড়ে যায় কিনা। কারণ পাখি ওখান থেকে দেখেন, সে খাবার সংগ্রহের জন্য আবার ওই খুঁটির থেকে এই খুঁটিতে এসেছে, মাঝখানে সে আবার সংগ্রহ করেছে, এই উড়াল দিয়ে চলে এসেছে। দেখছেন, সামান্য একটি পাখি যদি সে বুঝতে পারে যে হ্যাঁ তাকে খাবার সংগ্রহ করতে হবে, সঞ্চয় করতে হবে, তাহলে আমি কেন বুঝি না। যাদের জন্য আপনি এত পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করবেন, পরিশেষে তারা যেন আপনার নিন্দা করতে না পারে,
এই জন্য অবশ্যই জীবনে সঞ্চয় করবেন। সঞ্চয় জীবনের সবচাইতে অপরিহার্য একটি বিষয়। ভিডিওটি ভালো লাগলেও আপনারা দেখবেন, না লাগলেও দেখবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে ভালো লেগেছে, এই ভিডিওটি এক্ষুনি আমি আপলোড করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।